লুচি খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই আছে। আমরা সবাই লুচি খেতে ভালোবাসি। লুচির সাথে আলুর দম, লুচির তরকারি বা লুচির সঙ্গে চিকেন এরকম হলে তো মানে আমাদের একেবারে জম্পেশ থালি তৈরি হয়ে যায়। আজকে শেয়ার করব আলুর লুচি, আলুর মশলা লুচি। ভীষণ ভালো লাগবে। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুর মধ্যে নুন, একটু চিনির গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। কিছুটা তেল দিয়ে ভালো করে আগে আলুটাকে মেখে নিয়েছি। তারপরে ময়দা দিয়ে ভালো করে আলুটাকে এরকম সুন্দর করে মেখে মেখে ডো তৈরি করে নেবো। কোনো জল ব্যবহার করার দরকার নেই, একদম জল লাগবেই না। আর এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি বড় সাইজের 2খানা আলু নিয়েছি। এইটাই হলো মাপ। ব্যাস একদম ভালো করে মেখে এরপরে তেল দিয়ে রেখে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে রেস্টে। আর ওই যে রেস্টে রেখে দিয়েছি সেই সময় গিয়ে ওই ফাঁকে আমাদের তো কাজ, এই ফাঁকে ফাঁকে কাজ করা, গিয়ে একটু ঠাকুরকে সন্ধেও দেখিয়ে নিলাম। তারপরে বেশ আধ ঘন্টা মতো হয়ে গেছে। আধ ঘন্টা বাদে আমি আবার এসেছি। এসে এবারে ডোটা একেবারে সেট হয়ে গেছে। কি সুন্দর সফট হয়েছে দেখো। আর একদম নরম তুলতুলে, আর দেখতেও কি ভালো লাগছে। চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে, কসুরি মেথি, চিলি ফ্লেক্স দিয়েছি কিন্তু এর মধ্যে, সেটা বলতে মনে নেই। দিয়ে খুব ভালো করে এবার সব কিছু এবারে এর থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি। এবারে আজকে লুচিগুলো একটু অন্যরকমভাবে বেলবো। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে ছোটোর থেকে, যদিও আমার ছেলে এখন বড় হয়ে গেছে। আমাদের বাড়ি বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে। এরকম লেচি দিয়ে লেচি কেটে নিয়েছি। তারপরে একটুখানি ময়দায় কোট করে বড় করে বেলে নিয়েছি। নিয়ে এরকম ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে লুচিগুলো এরকম 3 কোনা লুচি করেছি। আর একেবারে রসগোল্লার মতো টোপর টোপর হয়ে ফুলবে, দেখো কি সুন্দর। আর তারপরে লুচিগুলো সব বেলে নিয়েছি আগে, যতগুলো ভাজবো কিছুটা। তারপরে কড়াইতে বেশ ভালো মতো করে তেল গরম করে নিয়ে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, আর দেখতে এত ভালো লাগে। আর খাওয়ার সময় সব থেকে বেশি মজা লাগে। একেবারে ফুলকো ফুলকো লুচি আর অনেকক্ষণ ফোলা থাকে। এই আলুর লুচি যে এত অদ্ভুত টেস্ট হয়, একবার আমার কথা শুনে বানিয়ে দেখো। যদি তোমরা মনে করো এর মধ্যে একটু হিং দিতে পারো, তো আমি হিং দিইনি। আবার চাইলে তোমরা এর মধ্যে কিন্তু একটু রসুন কুচিও দিতে পারো, মানে গ্রেট করে অবশ্যই দিতে পারো। খুব ভালো একটা ফ্লেভার আসে। এর আগে আমি একবার বানিয়েছিলাম রসুন কুচি দিয়ে। তো লুচিগুলো মোটামুটি অনেকগুলোই ভেজে নিয়েছি। এরপরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না লুচিগুলো। আর এরকম লুচি হলে শুধু মুখেই খাওয়া যায়, এর সাথে কোনো কিছুর প্রয়োজনই হয় না। তা আমি তো এই দিনকে এই লুচির সাথে বানিয়েছিলাম ইয়াকনি পনির, মানে পনির ইয়াকনি, যে রেসিপিটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, সেইটা বানিয়েছিলাম। তো এমনিতে এই লুচির সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই লুচির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে, কমেন্ট করবে। আর দেখো কি সুন্দর ভেতরটা দেখতে লাগছে, আর একদম নরম তুলতুলে পুরো হাতের মধ্যে চলে আসছে। এইরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি।